মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এবার হেসেলে এক ধাক্কায় বাড়ির রান্নার গ্যাসের দাম বাড়লো ৬০ টাকা। কলকাতায় সিলিন্ডারের দাম বেড়ে হলো ৯৩৯ টাকা। এবার থেকে সিলিন্ডার বুক করা যাবে ২৫ দিন পর। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হলো ১,৯৯০ টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোপ পড়েছে ভারতের গ্যাসে। এবার যুদ্ধের আগুন রান্নাঘরে। কলকাতায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল ৬০ টাকা। ফলে সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে হলো ৯৩৯ টাকা। গ্যাস বুক করলে কখন আসবে না আসবে সেটাও একটা ব্যাপার। তারপর দামটাও তো আজকে দেখলাম ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে। তো প্রচণ্ড চিন্তার ব্যাপার। গ্যাস শেষ হওয়ার আগেই আমাকে গ্যাস বুক করতে হবে, মানে অনেক আগেই বুক করতে হবে। কেঁপে উঠলাম আচমকা যে আমাদের পক্ষে ৬০ টাকা বাড়া মানে বিশাল ব্যাপার। কি করে যে ওই ৬০ টাকা মেকআপ দেওয়া যাবে। এবার রান্নার গ্যাস বললে চাল আসবে কোথা থেকে, সবজি আসবে কোথা থেকে, এটারও একটা চিন্তা। দু সালের এপ্রিলে শেষবার বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এরপর এক ধাক্কায় সিলিন্ডারের দাম বাড়ল। বাড়ির রান্নার গ্যাসে ফিরেছে পুরনো বিধি। এবার থেকে সিলিন্ডার বুক করা যাবে ২৫ দিন পর। এ নিয়ে চিন্তায় মধ্যবিত্ত। ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, এরপরে কত বাড়াবে কেউ জানে না। আমাদের তো আর টাকা ইনকামটা বাড়ছে না। আমাদের তো এদিকে হচ্ছে কি হলে সংসার খরচটা বেড়ে যাচ্ছে। এইভাবে সাধারণ পাবলিকের প্রচন্ড অসুবিধা হচ্ছে। হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে গেছে, এটা আমাদের খুবই সমস্যা। গ্যাস ছাড়া আমাদের অন্য কোনো অপশন নেই। আর গ্যাস অফিসে ফোন করলে বলছে গ্যাস দিতে পারবে না, গ্যাস আসছে না। হোটেল রেস্তোরাঁগুলিতে রান্না হয় বাণিজ্যিক সিলিন্ডারে। এই গ্যাসের নিয়ন্ত্রণ শুরু হয়েছে, দামও বেড়েছে। কলকাতায় কমার্শিয়াল সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। ফলে সিলিন্ডারের দাম ১,৮৭৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হলো ১,৯৯০ টাকা। এই দাম বৃদ্ধিতে চাপে হোটেল মালিকরা। সিলিন্ডারের স্টক শেষ হয়ে গেলে ব্যবসা বন্ধ করতে হয়। অনেকে এই আশঙ্কাও করছেন। আমাদের ধরুন ডেলি ৪-৫টা করে সিলিন্ডার লেগেই যায়, তো এতে সাধারণ জিনিসপত্রের দামও বাড়ছে। এটা কাস্টমাররা দিতেও চাইছে না। অনেক আগে থেকেই অর্ডার ধরা থাকে, পরবর্তীকালে ক্লায়েন্টের থেকে চাওয়াও যায় না। যুদ্ধের পরবর্তীকালে এবার সাপ্লাই ঠিক মতো পাবো কিনা, তো আমাদের অনিশ্চয়তার মধ্যেই কাজ করতে হচ্ছে। একটা সিগনিফিকেন্ট সিগন্যাল। যদি খুব বেশি দিন এটা কন্টিনিউ করে তাহলে ডেফিনেটলি পুরো দেশে এটা একটা ক্রাইসিস এবং ইকোনমির উপরও চাপ আসবে। কেন F&B ইন্ডাস্ট্রি কিন্তু ভেরি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। বড় রেস্টুরেন্ট, একটা হোটেল রিসর্টে যদি তার মেন ফুডিংটাই যদি এফেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে অনেক লোকের কিন্তু ইমিডিয়েট কাজ হারানোর একটা সমস্যা থেকে যাবে। নিউজ 18 বাংলা। যুদ্ধের কোপে দেশে গ্যাস জ্বালানির দাম বৃদ্ধি, কেন আগাম ব্যবস্থা নিল না কেন্দ্র? প্রশ্ন তৃণমূলে। পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি। বিজেপির কেন্দ্রীয় স্তরে তেলের দাম যে বাড়বে এটা কিন্তু সমস্ত মানুষই অনুমান করতে পারছিল যুদ্ধ পরিস্থিতি যেদিকে যাচ্ছিল। তো বিজেপি সেটা আগে থেকে অনুমান করলো না কেন এবং তার প্রতিষেধক নিল না কেন কেন্দ্রীয় সরকার? সেটা কারণ তারা মানুষের কথা ভাবে না। এখন যুদ্ধ পরবর্তী অবস্থায় যে পরিমাণ কোথায় গিয়ে যে ঠেকবে আমরা জানি না। এবং আমার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই যে গ্যাসের দাম বেড়েছে ধরুন, এই নিয়ে তো কালকাটা মিছিল কল করে দিয়েছেন যে মানুষের দুর্ভোগ একমাত্র তৃণমূল কংগ্রেস তার মানে মানুষের দুর্ভোগে প্রথম রেসপন্ড করে, প্রথম প্রতিক্রিয়া জানায়। এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এখন কেন গোটা ভারতবর্ষ জানে। যুদ্ধ পরিস্থিতি, তেল গ্যাস কিছুই হরমুজ প্রণালী দিয়ে আসছে না। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এইটা বিপদের সময়। এই বিপদের সময় নিয়ে যারা রাজনীতি করে, যারা দেশকে কতটা ভালোবাসে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে, তারা কেন 2টো করে সিলিন্ডার ফ্রিতে দিচ্ছে না? বিজেপি সরকার গঠন হলে আমরা মহিলাদেরকে 2টো করে সিলিন্ডার ফ্রিতে দেবো, তাহলেই তো দাম কমে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাচ ভারতের অর্থনীতিতে। একদিকে গ্যাসের দাম হু হু করে বাড়ছে, সারের আমদানি কমলে প্রভাব পড়তে পারে দেশের চাষবাসে। হিরে, চা রপ্তানি বন্ধ হলে অর্থনীতির ক্ষতি আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
যে এই যুদ্ধটা তো দুদিনের যুদ্ধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে না। এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে চলে যাচ্ছি আমরা। প্যানিক সবার মধ্যে আছে, তেল ভরে ফেলছে গাড়িতে, বা আমরা বুকিং করে ফেলছি, এক্সট্রা বুকিং করে ফেলছি। তার একটা তো সাপ্লাই স্পাইক আসছে। তেল, জ্বালানি, এটার বাইরেও মধ্য এশিয়া কিন্তু বর্তমানে ভারতবর্ষের অর্থনীতির সাথে অনেকটাই জড়িত। ফার্টিলাইজার, সেটার একটা বড় ইম্পোর্ট আমাদের কিন্তু আসে এই দেশগুলি থেকে। দাম বেড়ে যায় বা সাপ্লাই করতে না পারে, তাহলে আমাদের কিন্তু পরবর্তী কৃষি যে সিজনটায় সেটাতে কিন্তু এর প্রভাব পড়তে পারে। আমরা যে জিনিসগুলো এক্সপোর্ট করি, রপ্তানি করি, হ্যাঁ, যে জায়গায় এই মধ্য এশিয়ার মার্কেট যেখানে আমাদের কাছে খুব একটা ভালো মার্কেট, হ্যাঁ, তার মধ্যে প্রথম বলবো হিরে, ডায়মন্ড, বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্রে হয়। কাজে তাদের ইমিডিয়েট কিন্তু এইটা কিন্তু প্রায় ইমিডিয়েট একটা এফেক্ট হবে। চায়ের কিন্তু এক্সপোর্ট মার্কেটের একটা বড় অংশ যায় মধ্য এশিয়ায়। সেখানে যদি ডিমান্ড কমে যায়, তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা সমস্যা হবে। এই যুদ্ধের আবহে যদি ভারতবাসীরা আর যেতে না পারেন, বা সেখানে যদি একটা ছাঁটাইয়ের জায়গা যদি শুরু হয়, কারণ ওই ইকোনমিগুলো তো ডেফিনেটলি খুব ব্যাডলি অ্যাফেক্টেড হয়ে যাবে। ভোটের আগে আচমকা রাজ্যপাল বদল, এর বিরুদ্ধে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ টেনে সুর চড়ালেন। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। বৃহস্পতিবার সন্ধে আচমকা পদত্যাগ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় নতুন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। ভোটের আগে রাজ্যপাল বদল নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। তার পদত্যাগের কারণ জানা নেই। আসন্ন ভোটের আগে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে যদি রাজ্যপালকে কোনো চাপ দেওয়া হয়, তাহলে অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, RN রবিকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। এ নিয়ে রীতি অনুযায়ী আমার সঙ্গে পরামর্শ করা হয়নি। এমন পদক্ষেপ সংবিধানের চেতনাকে খর্ব করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিতে আঘাত হানে। শনিবার ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনখড়কে, ধনখড়ও তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, গৃহবন্দী। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না। কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে, এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি এর আগে সামলেছেন তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব। অভিযোগ, তখন তামিলনাড়ু সরকারের 10টি বিল আটকে রাখেন রাজ্যপাল। জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর শীর্ষ আদালত জানিয়ে দেয় বিল আটকে রাখা অবৈধ এবং অসাংবিধানিক। এদিন সেই প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? নিউজ 18 বাংলা। মিছিল, সুপ্রিম সওয়াল আর এবার ধর্ণা। এসআইআর প্রতিবাদে ফের পথে তৃণমূল নেত্রী। গতকালের পর আজ ফের ধর্মতলার ধর্ণায় মমতা। মেট্রো চ্যানেলে টানা ধর্ণা কর্মসূচি। তালিকায় বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি এবং মৃত্যুর অভিযোগ। আগামীকাল কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই ধর্ণা। কমিশনের উপর চাপ বাড়িয়ে ধর্ণায় তৃণমূল নেত্রী। রাজ্যে ভোটার তালিকায় বিচারাধীন 60 লক্ষ। শুরু থেকেই কমিশনের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। They are advertising that democracy is for the voters.
If democracy is for the voters, then why we delete the name of the genuine voters? Can you reply us? Give us reply. You have to reply to the people of India. You have to reply to the Constitution of India. Only you are satisfying BJP. Bias vanish. What else? Shame on you, BJP. And shame on you, the bias people who are deleting genuine voters' name. Selfish giants are playing selfish game. If nobody fights, Bengal will fight. বাংলায় স্বাধীনতার জন্ম দিয়েছে, এরা আমার ভোটার, আমাকে কাটবেই করে ঘেচু করবে।